আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিনিমা গ্লোবাল। তো একটা ডিসেন্ট্রালাইজড ব্লকচেন নেটওয়ার্ক, সম্পূর্ণ নিজস্বভাবে এরা কাজ করতেছে একেবারে, এবং এটা কমপ্লিটলি একটা ফার্স্ট টাইম ব্লকচেন এবং নোট সার্ভিস, যেটা হচ্ছে এই প্রথমবারের মতো কেউ মোবাইল সার্ভিসে নিয়ে আসলো আর কি, ঠিক আছে, মোবাইল প্ল্যাটফর্মের জন্য নিয়ে আসলো। তো এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে আছি, দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু কমপ্লিট ডিসেন্ট্রালাইজেশন। তারা বলতেছে যে এটা কমপ্লিট ডিসেন্ট্রালাইজেশনের একটা ব্যাপার আছে। তো এখানে অ্যাকচুয়ালি অনেক কথা আছে, আমি সময়টা নষ্ট করব না। ফ্রিডম ওয়াজ দ্য প্রমিস অফ ব্লকচেইন। ওকে, তো সংক্ষিপ্তভাবে যতটুকু আপনাদের সাথে পরিচয় করা যায়, দেখেন যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ নোটস আর ভ্যালিডেটিং অ্যান্ড কনস্ট্রাক্টিং দ্য নেটওয়ার্ক। তো সবচাইতে বড় কথা, নোটসের বর্তমান ক্রিপ্টো মার্কেটে আসলে অভাব নাই। আর অধিকাংশ নোটগুলা পরিচালিত হয় হচ্ছে ডেস্কটপে, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি বাংলা ভাষায় বুঝতে চাই, তাহলে মাইনিং যে সমস্ত ব্যাপারগুলো থাকে, যেগুলো মানে কম্পিউটার যে সফটওয়্যার সিস্টেমগুলোকে ব্যবহার করে মাইনিং করা হয়, সেগুলোকে নোট বলে। এটা হলো বাংলায় বুঝাইলাম আর কি। ওকে, তো অধিকাংশ ব্যাপারগুলো কিন্তু আসলে ডেস্কটপের জন্য প্রযোজ্য, বা ডেস্কটপেই এই ধরনের ব্যাপার স্যাপারগুলো হয়ে থাকে, ঠিক আছে। বাট এইখানে আপনি যদি মিনিমা গ্লোবালের কথা মানে বলেন, তাহলে তারা এক ধাপ আরও খানিকটা অ্যাডভান্স ফাংশন নিয়ে চলে আসছে। দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন। দেখেন, দ্য অনলি ব্লকচেইন কন্ট্রোলড ইন্টারলি বাই ইউজার্স, মানে একমাত্র ব্লকচেইন আছে যেটা মানে কন্ট্রোল হবে সমগ্র প্রকার মানে ইউজার্সদের মাধ্যমে। ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ইউজারগুলো আছে তাদের মাধ্যমে এই ব্লকচেইনটা কন্ট্রোলড হবে। দ্য অনলি ব্লকচেইন টু রান ইন ফুল অন এ মোবাইল ফোন। দেখতে পাচ্ছেন যে একদম মোবাইল ফোন থেকেই ফুললি রান করানো যাবে এরকম একটা ব্লকচেইন, ঠিক আছে। তো রান এ নোট অ্যান্ড আর্ন কয়েন্স। তো এই যে নোট সার্ভিসটা তারা নিয়ে আসছে মাইনিং করার জন্য, এটা আপনি কয়েকটা জায়গায় ইউজ করতে পারেন, আপনার ডেস্কটপে, উইন্ডোজে, ম্যাকে, তারপরে iOS ভার্সনগুলোতে। এরপরেও যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড থাকে তাহলে আপনি সেগুলোতেই করতে পারেন। মেন কনসেপ্ট হচ্ছে এটা যে আপনি তাদের নোডের সাথে একটা কানেকশন তৈরি করবেন, আর সেই কানেকশন তৈরি করার জন্য এভরিডে আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে, সেটা হচ্ছে সরাসরি এদের কয়েন, ঠিক আছে। অর্থাৎ মিনিমা গ্লোবালের কয়েনগুলো আপনি আর্নিং করতে পারবেন। এই যে দেখেন এখানে একটা স্ক্রিনশট দিয়েছে, এই যে রিওয়ার্ডস, ঠিক আছে, প্রত্যেক দিন একটা করে রিওয়ার্ডস পাবেন। এবারে বলি, তো প্রতিদিন একটা করে রিওয়ার্ডস, এখানে কিন্তু কোনো মাইনিং প্রজেক্ট না, এটা আপনাকে মাইনিং করতে হবে বা অন রেখে দিতে হবে এরকম কোনো কিছু না। আপনি প্রতিদিন এই অ্যাপটা ক্লোজ করে রেখে দেন, প্রতিদিন জাস্ট আপনি একবার লগ ইন করবেন এবং এই যে নোটটা আছে সেটার সাথে কানেক্ট করবেন, আপনার অটোমেটিক্যালি দেখবেন যে একটা ব্যালেন্স এসে জমা হয়ে গেছে। এতটুকুই, একেবারে সিম্পল। বাট যতটুকু তাদের প্রজেক্ট আসলে যতটুকু দেখা যাচ্ছে, এই যে দেখেন মিনিমাম মেম্বার্স আর রানিং নোটস ইন ওভার 183 কান্ট্রিজ, মানে তাদের নোট রানিং রয়েছে এই মুহূর্তে সারা ওয়ার্ল্ড ওয়াইড 183টা কান্ট্রিতে, ঠিক আছে। মিনিমা অন প্রোটোকল 4 লেয়ার্স, 4 লেয়ারের একটা প্রোটোকল তারা এখানেই করছে। Web3 অ্যাপ্লিকেশন, অফ চেইন ভ্যালু ট্রান্সফার, তারপরে অফ চেইন ইনফরমেশন ট্রান্সফার ম্যাক্সিমা, ওমনিয়া, এরপরে দেখেন যে ভ্যালু ট্রান্সফার মিনিমা, ঠিক আছে। তো এগুলো আপনারা একটু দেখলে আরও এখানে মোটামুটি অনেক কিছু বুঝতে পারবেন। খুবই স্ট্রং প্রজেক্ট, খুবই স্ট্রং, ঠিক আছে। তো আসলে প্রজেক্টটা আরও অনেক আগে আসছে, আমিও খানিকটা অসতর্ক হয়ে প্রজেক্টটা দেখতে পারিনি, সময় করতে পারিনি, ঠিক আছে। বাট যাই হোক, নতুন করে আবারও একবার যখন এদেরকে নিয়ে স্টাডি করলাম, তখন দেখলাম যে আসলে দেরি হয়ে গেছে। তবে এখনও এমন একটা দেরি হয় নাই যে এটা মানে আমরা কিছু করতে পারবো না, এখনও যথেষ্ট সময় আছে। প্রতিদিন এইখানে যেহেতু কিছুই করতে হয় না, শুধুমাত্র লগ ইন করবেন, আর তাদের যে নোট সিস্টেমটা আছে, আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন অথবা ডেস্কটপ ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র হচ্ছে পারফেক্ট একটা টিউটোরিয়াল লাগবে আপনার জন্য। আপনি নোটটা কানেক্ট করলেই আপনি প্রতিদিন আপনি এখান থেকে একটা রিওয়ার্ডস পাবেন, ঠিক আছে। তো পুরো বিষয়টা আমি টিউটোরিয়ালের যখন যাব তখন বোঝাই দেব। তার আগে একটা সুসংবাদ দেই, সেটা হচ্ছে যে আমরা জানি পাই মেইন নেট তো অলরেডি চলে আসছে, আমরা এটা জানি, টেস্টিং মোডে আছে। তারপরে কোর মেইন নেটের জন্য আমরা অপেক্ষা করতেছি। তো সেমভাবে এরাও কিন্তু অলরেডি এদের মেইন নেটের একটা ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছে যে এরা খুব কাছাকাছি, অর্থাৎ মেইন নেটটা প্রকাশ করার খুব কাছাকাছি, তারা অলরেডি এই বিষয়ে কাজ করতেছে, ঠিক আছে। আপনি যদি এদের অন্যান্য সোশ্যাল পেজগুলো পড়ে দেখেন, তাহলে এই সমস্ত অনেক ইনফরমেশন আছে, আপনারা নিজেরাই ব্যক্তিগতভাবে পড়ে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে প্রোটোকল লেয়ার্স, টোকেনোমিক্স, এখানে অনেক কিছু আছে, আপনারা একটু ব্যক্তিগতভাবে এগুলো একটু পড়ে দেখবেন। এই যে এখন পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে পরে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো কয়েন মার্কেট ক্যাপ দেখেন, এখানে মিনিমা অলরেডি মার্কেট ডাটা ইজ আনট্র্যাক্ট। আপনি যদি এখন পাই নেটওয়ার্কের কথা বলেন, এগুলো সম্পূর্ণ মার্কেট ডাটা ইজ আনট্র্যাক্ট। একেবারে কমপ্লিটলি যখন মেইন নেট চলে আসবে, প্রাইস চলে আসবে, তখন হচ্ছে এখানে ডাটাগুলো শো করবে। বাট প্রাথমিক যে লিস্টিংয়ের ব্যাপারটা দেখেন, অলরেডি কয়েন মার্কেট ক্যাপে কিন্তু এটা লিস্টিং হয়ে গেছে। এবং ওয়েবসাইটের ঠিকানাটা যদি দেখেন, তাহলে minima.global, এই গ্লোবাল, তারপরে .org, এই জাতীয় যে সমস্ত ডোমেইন এক্সটেনশনগুলো নেওয়া হয়ে থাকে, এই জাতীয় জিনিসগুলোর প্রজেক্টগুলো একটু বড় হয়ে থাকে। এটা ফিউচারে আপনি যদি মনে রাখেন, তাহলে আপনার ফিউচারে এই ধরনের জিনিসগুলোকে রিসার্চ করতে আপনার কাজে লাগবে, ঠিক আছে। ওকে,
তো এইখানে একটা বিষয় আপনাদেরকে দেখালাম, টুইটারে যদি আমরা আসি তাহলে এটা হচ্ছে 2019 সালে দেখেন এই প্রজেক্টটা বা তারা এটা নিয়ে আসে, জয়েন করে। অলরেডি 24.3K ফলোয়ার্স এখানে আছে। আর এইখানে তাদের কিন্তু সামথিং একটা রোড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রুফ অফ পারসন, তারপরে মিনিমা কমিউনিটি রোড ম্যাপ, আইসি রেজিস্ট্রেশন ক্লোজেস, অর্থাৎ খুব তাড়াতাড়ি 31/12/22, ঠিক আছে, অর্থাৎ 31/12/22, অর্থাৎ আমরা যদি ডিসেম্বরের 31 তারিখে সম্ভবত রেজিস্ট্রেশনটা ক্লোজ হয়ে যাবে। সুতরাং আপনারা খুব দ্রুত, কারণ এরপরে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন আর করতে পারবেন না। অলরেডি আপনারা জানেন আমরা যারা মেলডোরিনি নেটওয়ার্কে কাজ করি, মাইনিং করি, মেলডোরিনিতে কিন্তু নতুন করে আর কোনো জয়েনিং নাই, ঠিক আছে। তো কিছু কিছু প্রজেক্ট আছে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করি এবং শুরুর দিকে জয়েন হয়ে নেওয়াটা বেটার। বাট আপনি যদি ওই শুরুর দিকেই মানে বেশি একটা করেন আর কি, সময় নিতে যান, তো অনেক সময় আপনি জয়েন করতে পারবেন না। দেখেন অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের রোডম্যাপ অনুযায়ী যে 31শে ডিসেম্বরে, তো অলরেডি আজকে কত তারিখ আমরা একটু দেখি, আজকে হচ্ছে 19 তারিখ, তার মানে আর বাকি আছে হয়তো 11 দিন টিন এরকম হবে আর কি। তো এরপরে কিন্তু রেজিস্ট্রেশনটা ক্লোজ হয়ে যাবে, আপনি আর এই ফ্রিতে যে বোনাসটা আপনি আর্নিং করতে পারতেন সেই বোনাসটা কিন্তু আর ক্লেম করতে পারবেন না। সুতরাং এরপরে যারা আসবেন আমি মনে করি তারা তাদের দুর্ভাগ্য আর কি, ঠিক আছে। তো এখানে কিন্তু অলরেডি আপডেট চলে আসছে, আপনারা এগুলাকে একটু দেখে নেবেন। তো উই আর বিয়ন্ড এক্সাইটেড টু রিভিল টুডে দ্য টাইম লাইন ফর মিনিমাম মেইননেট, মানে তারা একটা টাইম লাইন দিয়েছে যে তাদের মেইননেটটা চলে আসবে। ফার্স্টেড ইউর আইস অন হোয়াট ইজ ইন স্টোর অ্যাজ উই এন্টার 2023, and if you are a member of our incentive program, reward program, expect more details by email soon। মানে তারা মানে আপনাকে ইমেল করে যত দ্রুত সম্ভব মেইননেট সম্পর্কে আপনাকে ডেটটা জানায় দেবে, এইখানে বলে নাই আর কি। বাট এটা বলছে যে আমরা খুব মানে কাছে এসে গেছি, ঠিক আছে, আমরা কাছে এসে গেছি, তারা কিন্তু এই ঘোষণাটা দিয়ে দিয়েছে। এবং এইখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে এটা কিন্তু 31শে ডিসেম্বরে কিন্তু রেজিস্ট্রেশনটা ক্লোজ হয়ে যাচ্ছে। সুতরাং যারা এখনও জয়েন করেন না, মনে করি যে আরও পস্তাইবেন। অলরেডি মোটামুটি বেশ কিছুটা টাইম আমরা নষ্ট করে ফেলেছি, তারপরও এখনও টাইম আছে এখানে জয়েন হওয়ার এবং আর্নিংটা স্টার্ট করা, ঠিক আছে। মোটামুটি এইটুকুই আপনাদের দেখানোর ছিল। তো এখন আর কথা বাড়াবো না, টিউটোরিয়াল পর্বে চলে যাবো। টিউটোরিয়ালটা ভালো করে বুঝে নেবেন, আমি সম্পূর্ণ স্ক্রিনশটগুলো এখানে রেখে দিয়েছি। আর টেলিগ্রাম গ্রুপে যারা ছিলেন তারা তো অলরেডি মাইনিং শুরু করে দিয়েছেন, ঠিক আছে। টেলিগ্রামে আমি ছোট্ট করে একটা ভিডিও দিয়েছিলাম, যেহেতু তখন অনেক রাত ছিল যখন অফারটা শেয়ার করি, তো অনেকে বুঝতেছিলেন না, কারণ সেটআপটা একটু ঝামেলার। তো তখন আমি লাইভ ভিডিওটা দিয়েছিলাম, এই জন্য আপনাদের বলি যারা নতুন আছেন, তো কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অন করে রাখেন। এই ধরনের প্রজেক্টগুলো সবসময় টেলিগ্রামে হচ্ছে কুইক আপডেট দিয়ে দেওয়া হয়, আপনি সেখান থেকে আপডেটগুলো নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে কথা। তো চলুন টিউটোরিয়ালে একেবারে শুরু করি। তো ভিডিও ডিসক্রিপশনেও আপনি লিঙ্ক পাবেন, এছাড়া হচ্ছে আমাদের যে বেস্ট মাইনিং অ্যাপের যে লিঙ্কটা আছে, ওয়েবসাইটটা আছে, সেখানেও আপনি লিঙ্ক পাবেন। আমি যদি আপনাদেরকে একটু ওয়েবসাইটে নিয়ে যাই, এই যে দেখেন এই যে মিনিমা, এই যে হচ্ছে সাইন আপ লিঙ্ক, এইখানে ক্লিক করলেও আপনি সরাসরি হচ্ছে সাইন আপ পেজে চলে আসবেন, ঠিক আছে। এখানে আরও একটা জিনিস আপনার দরকার হবে, সেটা হচ্ছে ইনসেন্টিভ আইডি আর হচ্ছে লগ ইন। যে কোনো সময় যদি আপনি ইনসেন্টিভ আইডির ইউআরএলটা হারায় ফেলেন অথবা লগ ইন কোথায় করবেন যদি হারায় ফেলেন, তাহলে আপনি bestminingapp.com এইখানে আসবেন। আসার পরে এই যে ইনসেন্টিভ আইডি লগ ইন, এইখানে হচ্ছে আপনি ক্লিক করলে আপনি সেই লগ ইন পেজটা পেয়ে যাবেন, বা ইনসেন্টিভ আইডি পাওয়ার জন্য যে পেজটা দরকার হয় সেটা পেয়ে যাবেন। এটা আমি আপনাদের জন্য সুবিধাজনকভাবে এইখানে রেখে দিয়েছি, ঠিক আছে। ওকে, তো যে কথা বলছিলাম, টিউটোরিয়ালে রিটার্ন চলে আসি। তো যখনই আপনি সাইন আপ লিঙ্কে ক্লিক করবেন, একেবারে শুরুতেই আপনার সামনে এরকম পেজ ওপেন হবে এবং শুরুতেই হচ্ছে আপনাকে ক্যাপচা ভেরিফাইয়ের মাধ্যমে আপনাকে ভেরিফাই করে নেবে যে আপনি অরিজিনালি মানুষ না রোবট, ঠিক আছে। তো এইখানে দেখেন বলতেছে যে কন্টেইনিং অ্যান অ্যাপল অন এ ট্রি, এইখানে কিন্তু আপনাকে বলতেছে যে সেই আপেলগুলো সিলেক্ট করার জন্য যেগুলো কি আছে গাছের সাথে ঝুলতেছে। এখানে একটা আপেল আছে, বাট আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না। অনেক সময় এগুলো একটু পরে দেখবেন, এখানে একটু পেজগি থাকে। তো এখানে আমরা পাইছি হচ্ছে 2টা, অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম এবং আমার ওকে হয়ে গেছিল। ওকে, তো ফাইনালি যদি আপনি এগুলো না পান, না বোঝেন, যে এখানে স্কিপ বাটন আছে স্কিপ করতে পারেন, অথবা যেখানে রিফ্রেশ বাটন আছে রিফ্রেশ দিলে নতুন একটা ক্যাপচা আপনার জন্য ওপেন হবে। ওকে, তো পরবর্তী পেজে আপনার সামনে এরকম চলে আসবে। প্রথমেই আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএসের পতাকা আছে। ইউএসের পতাকাটা চেঞ্জ করে আপনি যেই কান্ট্রিতে আছেন, যে মোবাইল নাম্বারের মানে লোকেশনে আছেন, সেই মোবাইল নাম্বারের এরিয়া কান্ট্রি সিলেক্ট করে দেবেন, পতাকা সিলেক্ট করে দিয়ে নাম্বারটা বসায় দেবেন, ঠিক আছে। ওকে, তো এইখানে যদি বাংলাদেশ হয় 880 থাকে, আপনি 1 থেকে শুরু করবেন। এরপরে ইন্টার ইমেইল, কনফার্ম ইমেইল, সেম ইমেইল দুইটা এখানে আবার দেবেন, ইন্টার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডগুলো এখানে আবারও দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে রেফারেল কোড অটোমেটিক্যালি বসে যাবে, আপনাকে বসাইতে হবে না। আপনি শুধুমাত্র কী করবেন, আই এম এ হিউম্যান, দেখবেন এটা অলরেডি ক্যাপচাটা পূরণ হয়েই গেছে। তো আপনি জাস্ট সিম্পলি এই রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দেবেন। খুব কেয়ারফুলি আপনাকে এই বিষয়টা দেখতে হবে, এই সেটিংসের পর্বটা, না হলে আপনি কাজ করতে পারবেন না। মোটামুটি একটুখানি পেজগি আছে।
তো তারপরও যারা ডেস্কটপে কাজ করবে তাদের তো পেজ গিয়ে আরও বেশি, যেহেতু মোবাইল নোড নিয়ে আসছে এখানে মানে সুবিধাই আছে আর কি। ওকে, তো পরবর্তী পেজে হচ্ছে আপনাকে দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, এবং তারা বলবে যে আপনাকে একটা ইমেল পাঠাইছি, ইমেলটা আপনি কনফার্ম করেন ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন আমরা ইমেইলে চলে আসছি, আপনি ইনবক্সেই পেয়ে যাবেন, সমস্যা নাই। কমপ্লিট রেজিস্ট্রেশন এইখানে হচ্ছে টাচ করে দেবেন। তো টাচ করে দিলেই আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে। দেখেন বলতেছে ভেরিফিকেশন সাকসেসফুল, ইউ ক্যান নাও লগ ইন। তো এইখানে হচ্ছে আপনারা কি করবেন, এবারে জাস্ট আপনি একটু আগে যে ইমেল দিয়েছিলেন, যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দেবেন এবং এই লগ ইনে টাচ করে দেবেন। ওকে, তো টাচ করে দেওয়ার পরে দেখবেন যে আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসছে, গেট স্টার্টেড। এখন এইখানে দেখেন বেশ কিছু অপশন আছে নোটটা রানিং করার জন্য। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড। বি কেয়ারফুল, একটা কথা বলে রাখি, দেখেন এই প্রজেক্টটা মানে এটা ফার্স্ট টাইম যে অ্যান্ড্রয়েডের জন্য কোনো নোট সার্ভিস নিয়ে আসা হলো, সুতরাং এখানে কিন্তু একটুখানি ভারীর একটা ব্যাপার স্যাপার আছে। তো আস্তে আস্তে চেষ্টা করবেন আপনাদের ফোনগুলা, যাদের একটু দুর্বল ফোন আছে, আস্তে আস্তে চেষ্টা করবেন একটু ভারী ফোনটা নিয়ে নেওয়ার জন্য। একটা ভালো, যেহেতু আপনি অলরেডি মার্কেটে নামছেনই, আপনি আর্নিং করতে নামছেন, তো সেইখানে আসলে ওই মানে দুর্বল ঘোড়া দিয়ে তো আসলে কাজ হবে না, বা আপনি রেসে জিততে পারবেন না। ঠিক আছে, জেতার দরকার নাই, বাট লাইনে থাকেন। তো লাইনে থাকতে হলে কিন্তু আপনাকে মোটামুটি একটা ভালো ফোন লাগবে, কিন্তু আপনি যদি ভাঙড়ি চুংড়ি দিয়ে যদি এখানে আসলে কাজ করতে চান, আপনি এভাবে কাজ করে জুত পাবেন না। ঠিক আছে, তো যাই হোক, আপনি অ্যান্ড্রয়েডের উপরে, যদি অ্যান্ড্রয়েড থাকে অ্যান্ড্রয়েডের উপরেই টাচ করে দেবেন। তো অ্যান্ড্রয়েডের উপরে টাচ করলে সরাসরি আপনাকে মিনিমা আর্লি অ্যাক্সেস দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আপনাকে নিয়ে আসবে। তো যথাক্রমে ইনস্টল করবেন, ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। ওপেন হয়ে গেলে প্রথমে আপনার কাছে ব্যাটারি অপটিমাইজের জন্য একটা নোটিফিকেশন দেবে যে আমরা আপনার ব্যাটারি একটুখানি খাবো। ঠিক আছে, তো আপনি জেনে বুঝে আমাদেরকে অনুমতি দেন, বাংলা কথাই বললাম। ঠিক আছে, ওকে, তো আপনি অনুমতি দিয়ে দেবেন, এইখানে ওকেতে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে বলবে যে স্টপ অপটিমাইজিং ব্যাটারি ইউজেস। অনেক সময় বিভিন্ন অ্যাপ কী করে, যে ধরনের অ্যাপগুলা ব্যাকগ্রাউন্ডে বসে একটুখানি ব্যাটারি খায় তাদেরকে মানে অফ করে দেয়, রেস্ট্রিকশন করে দেয়, এরকম বহু অ্যাপ থাকে ফোনের ভিতরে। তো তারা যাতে এটা না করতে পারে সেই জন্য আপনি এখানে অ্যালো দিয়ে দেবেন। ওকে, তো অ্যালো দিয়ে দিলাম। অ্যালো দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম পেজ আসবে, দেখবেন যে একটা আছে ইনসেন্টিভ প্রোগ্রাম। আপনাকে এই ইনসেন্টিভ প্রোগ্রামে হচ্ছে টাচ করতে হবে। তো যখনই টাচ করবেন তখন আপনার কাছে এরকম খালি একটা ঘর আসবে, যেখানে হচ্ছে আপনাকে ইনসেন্টিভ আইডিটা দেওয়ার কথা বলতেছে, এবং এখানে আপনাকে ইন্টার দিতে হবে। এখন ইনসেন্টিভ আইডিটা আপনি কোথায় পাবেন, নো টেনশন, এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের ঠিকানা ইনসেন্টিভ ওয়েবসাইট, এইখানে টাচ করবেন, তাহলে আপনাকে ইনসেন্টিভ ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে ইনসেন্টিভ ওয়েবসাইটে আছি। বুঝবেন কিভাবে, দেখেন যে এখানে একটা সম্ভবত অরেঞ্জ কালার, যাই হোক কালার আমি অত চিনি না, এগুলো মেয়ে মানুষ ভালো চেনে। ওকে, তো এইখানে হচ্ছে লগ আউট, এইখানে টাচ করবেন না। ঠিক আছে, টাচ করবেন কোথায়, এই যে এইখানে এই 3 ডট মেনুতে হচ্ছে আপনারা টাচ করবেন। টাচ করার পরে দেখবেন যে এরকম 3-4টা অপশন চলে আসছে, এখান থেকে যে ইনসেন্টিভ আইডি, এই ইনসেন্টিভ আইডির উপরে আপনারা টাচ করবেন। যখনই টাচ করবেন তখন এইখানে আপনাদের ইনসেন্টিভ আইডিটা শো হবে। আপনি এই কপি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। যদি কোনো কারণে মিস্টেক হয়, কপি না হয়, আপনি এইখানে জাস্ট টাচ করে চাপ দিয়ে ধরে রেখে সম্পূর্ণটা সিলেক্ট করে কপি করে নেবেন। ঠিক আছে, এটা তো ইজি জিনিস, আপনারা বোঝেনি। এরপরে রিটার্ন চলে আসবেন কোথায়, সেই যে আমরা একটা জায়গায় ছিলাম ইনসেন্টিভ আইডি, ওইখানে যেখানে বসানোর কথা ছিল এবং ইন্টার করার কথা ছিল সেইখানে আসবেন, এটা বসাবেন। বসানোর পরে এখানে আপডেট যে অপশনটা থাকবে, আপডেটে জাস্ট টাচ করে দেবেন। আপডেটে টাচ করে দিলেই আপনার ইনসেন্টিভ আইডিটা কিন্তু বসে যাবে। তখন আপনি কি করবেন, এই যে গো টু মাই ইনসেন্টিভ রিওয়ার্ডস, আপনি এখানেও যেতে পারেন, আবার আপনি 3 ডট মেনুতে ক্লিক করেও যেতে পারেন। বাট এখনই কিন্তু আপনার ইনসেন্টিভ যে রিওয়ার্ডসটা কয়েনটা, এটা কিন্তু জমা হবে না, এটা আপনাকে মিনিমাম 24 আওয়ার্স ওয়েট করতে হবে। ওকে, তো যাই হোক আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর কি। তো এরপর আমরা একটু চলে আসলাম, আবারও সেম কোথায় চলে আসছি, এইখানে ক্লিক করে আমরা কিন্তু চলে আসতে পারতেছি। অথবা আপনি এই যে ইনসেন্টিভ ওয়েবসাইট, আপনি এখানে আবারও টাচ করবেন। টাচ করলে আপনি আবারও এখানে চলে আসবেন। আসার পরে এবারে আপনাকে কি করতে হবে, এই যে রিওয়ার্ডস, এই রিওয়ার্ডস বাটনে হচ্ছে আপনাকে টাচ করতে হবে রিওয়ার্ডস এরিয়াটা দেখার জন্য। ঠিক আছে, এছাড়াও আপনি যখন তখন এইখানে টাচ করে এই যে এখান থেকে রিওয়ার্ডসে যেতে পারেন, আপনার ইনভাইটেশন লিঙ্ক আছে, লিঙ্কে যেতে পারেন, অথবা যদি ইনসেন্টিভ ওয়েবসাইটে সরাসরি লগ ইন করতে চান তাহলে এখান থেকে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যাই হোক আমি এখান থেকে রিওয়ার্ডসে ক্লিক করেছিলাম, দেখেন এখানে রিওয়ার্ডসটা শো করতেছে। তো আপনার কিন্তু ইনস্ট্যান্ট শো করবে না, এটা ইনস্ট্যান্টের কোনো গল্প না, জাস্ট আপনার এখানে 000 এগুলো শো করবে। আপনি একদিন পরে এসে চেক করবেন, দেখবেন যে আপনার যদি রেফার না করে থাকেন তাহলে এখানে ডেইলি নোট থেকে আপনার একটা করে রিওয়ার্ডস আপনার জমা হয়ে গেছে। আর আপনি যদি রেফার করেন, এই যে দেখতে পাচ্ছেন টোটাল ইনভাইটেড রিওয়ার্ডস, ইনভাইটেশন করলে একটা এক্সট্রা রিওয়ার্ডস আছে, মাত্র একবারই পাওয়া যায়, ডেইলি না, এটা কিন্তু আবার বি কেয়ারফুল। তো আপনি খুবই সময় অল্প, সময় হাতে একেবারে নাই বললেই চলে। আপনাদেরকে একটু আগে দেখালাম মাত্র 11 দিনের মতো সময় আছে। তো এর ভিতরে যতটুকু করার, যা করার আপনারা অতি দ্রুত করে নেন। এর ভিতরে যারা জয়েন থাকবে তাদের রিওয়ার্ডসটা চলতে থাকবে কন্টিনিউ, তারা কিন্তু বন্ধ হবে না। বাট নতুনরা আর জয়েনিং করার চান্স এইখানে পাবে না ভাই।
মাইনিং প্রজেক্ট বা ক্লেমিং প্রজেক্ট আসলে অনেক আসতেছে, বাট সবাই যে ফেলনা তা কিন্তু না। কিছু কিছু প্রজেক্ট এত সুন্দর হচ্ছে, আর কিছু কিছু প্রজেক্ট তো আজে বাজে, এগুলোকে আমাদেরকে বেছে বেছে ফেলতে হবে। আপনি ধান খান আর চাল খান, যাই খান না কেন, তার ভিতরে কিন্তু আবর্জনা থাকে, চিটা থাকে, পচা চাল থাকে, ঠিক আছে, বাট আমরা সেগুলোকে অ্যাভয়েড করি। তো আপনাদেরকেও সেগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা একটুখানি টেস্ট করার পরে সেগুলোকে অ্যাভয়েড করি। বাট কিছু কিছু প্রজেক্ট দেখেন, এই যে এই প্রজেক্টটা মানে রিগেইন কতদিন আসছে দেখেন, কিন্তু লাস্টের দিকে এসে তারা এখন কি করছে, টোটালি দেখেন একটা ধামাকা কিন্তু শুরু করে দিয়েছে। তো এবং সময়টাও কিন্তু খাতে খুবই কম, তারা আর এই ফ্রি কয়েন অনেককে দিতে চাচ্ছে না। আমি অনেককে বলতে শুনেছি অনলাইনে বা ইউটিউবে, বা যারা ভালো ভালো রিসার্চ করতে পারে তারা ধারণা করতেছে যে এক একটা মিনিমা কয়েনের প্রাইস, রিমেম্বার এটা টোকেন না, এটা কয়েন, সম্পূর্ণ একটা নিজস্ব ব্লক চেইনের কয়েন। এক একটা মিনিমা কয়েনের প্রাইস $10, $20, $50 পর্যন্ত হতে পারে ফিউচারে। সুতরাং আপনি একদিন দিয়ে একদিনকে যেই একটা ক্লেম করতেন, এটা কিন্তু মাইনিং না, শুধুমাত্র জাস্ট কী করবেন, প্রতিদিন একবার আসবেন, রিওয়ার্ডসটা চেক করবেন, এতটুকুই কাজ। তো প্রত্যেকটা যদি ফিউচারে আমরা মানে 6 মাস 1 বছর ওয়েট করার পরে আপনার কাছে যদি 50টাও থাকে, 50 দিনও যদি ভাগে পান, 100 দিন যদি ভাগে পান, আর $10 করে প্রাইস হয় ভাই, তাহলে কত প্রাইস আসে? আপনাকে অপেক্ষা করতে হবে ভাই। $10 আমরা মনে করলাম যে 100টা কয়েন আর্নিং হয়েছে, আমরা ফিউচারে গিয়ে $10 বিক্রি করব, তাহলে $1000। তো $1000 এবারে যদি আমরা বাংলা টাকায় গুণ দেই, এই মুহূর্তে 115 করে, তাহলে সেটা হয় হচ্ছে 1,15,000 টাকা, একটা মাইনিং, জাস্ট একটা মাইনিং অ্যাপ থেকে, ঠিক আছে। এরকম বহু ভালো ভালো প্রজেক্ট থেকে অলরেডি আমরা বেশ কিছু আর্নিং করেছি, এখনও আমরা মাইনিং করতেছি, এখনও অনেক প্রজেক্ট আছে যেগুলো আমরা হোল্ড করতেছি। ভাই দারুণ একটা ব্যাপার, ঠিক আছে। আপনাকে সময়টা নিতে হবে। আপনি আমাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে লোকজন যেটা করে, মানে নিজেরা কতটুকু করতেছি সেই দিকে নজর দেওয়ার খবর নাই, এই প্রজেক্টে রেডি নাই, সেরে নাই, দূর এটা মনে হয় হবেন না, মানে এই ধরনের সম্পূর্ণ নেগেটিভ সেন্স হচ্ছে তাদের আগে কাজ করে, ঠিক আছে। আমি কতটুকু সময় দিতে পারলাম, কতটুকু প্রজেক্টের পিছনে আমি খাটনি করতে পারলাম, এই জিনিসটা আমাদের অনেকের নজরে আসে না। যাই হোক, যারা আসলে মানে নির্বোধ বোকা তারা এই কাজগুলো করবে। আর আপনি যদি অলরেডি বুদ্ধিমান হয়ে থাকেন, আমি মনে করি সময় নষ্ট করার কোনো যুক্তি নেই। নিজে তো জয়েন করবেনই, প্রয়োজনে 4-5টা কী করেন, আপনি রেফার করার চেষ্টা করেন, অ্যাফিলিয়েট করার চেষ্টা করেন। আমি বারবার বলি, প্রয়োজনে টিম বানান, ইউটিউব চ্যানেল খোলেন ভাই, এগুলো আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমার কাছ থেকে 2টা রেজিস্ট্রেশন যদি আপনার কাছে চলে যায়, তো আল্লাহ তাআলা সাক্ষী, আমার চারানাও কোনো বাঁধবে না, ঠিক আছে, বরঞ্চ আমি খুশি। বাট আপনি আরও একটু ইনকাম করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন, ওকে। তো মোটামুটি এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন। আর একটু আগে দেখালাম, আপনারা এই যে 3 ডট মেনুতে যদি আবারও ক্লিক করেন, ঠিক আছে, তো আপনারা কিন্তু এইখানে আসার পরে যে ইনভাইট লিঙ্কে গেলে আপনারা ইনভাইটেশন লিঙ্কটা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ইনভাইট লিঙ্কের নিচে গেলে দেখবেন বেশ কিছু অফার ওইখানে আছে, এক্সট্রা কিছু রিওয়ার্ডসের ব্যাপার স্যাপার ওইখানে আছে, আপনারা একটু দেখে নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো প্রজেক্টটা একেবারে আলোচনা শেষ করে দিয়েছি, কথা বলার আর কিছু নেই। যত দ্রুত সম্ভব আপনারা প্রজেক্টটাতে জয়েন হন এবং মাইনিংটা শুরু করেন। ভিডিওটা শেষ করে দেব। শেষ করার আগে আবারও একবার বলছি, আমার পুরনো ইউটিউব চ্যানেলটা চলে গেছে, অলরেডি 80,000 সাবস্ক্রাইবার্স ছিল। তো যাই হোক, নতুন চ্যানেল, সব কিছুই নতুন। আপনারা ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখতেছেন, আমি সবসময় চেষ্টা করি প্রজেক্টগুলোকে একটুখানি রিসার্চ করে একেবারে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, ঠিক আছে, আর এই ধরনের অফারগুলো যদি মিস করতে না চান, তাহলে কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেল এগুলাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটাকে জাস্ট একটু অন করে রাখেন, তাহলে টাইমলি আপনি সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।